চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে ইউথ ভয়েস অব বাংলাদেশ চট্টগ্রাম সিটি ওয়ার্কিং কমিটির জেনারেল কাউন্সিল 2025। 2013 সাল থেকে যুব নেতৃত্ব গঠনে, সামাজিক সচেতনতা ছড়িয়ে দিতে এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে চলেছে ইউথ ভয়েস অফ বাংলাদেশ। এই সম্মেলনে চট্টগ্রামের 42টি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত 145 জন প্রতিনিধি ও প্রায় 300 শিক্ষার্থী অংশ নেন। আমাদের দেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র বারবার যেটা খামছে ধরা হয়েছে, সেটাকে কিন্তু তরুণ সমাজ রক্ষা করেছে। সেটা যদি আমি বলি 52-এর ভাষা আন্দোলন, কিংবা 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, কিংবা এই জুলাই অগাস্টের আন্দোলন গত 16টি বছর। কাজেই তরুণ নেতৃত্ব আমাদের দরকার, এবং সেটার জন্য সবচেয়ে যে কথাগুলো আমাদের মাঝে বক্তারা বলেছেন, এটা যদি আমরা রিয়েলাইজ করতে পারি, আত্মস্থ করতে পারি, এবং সেভাবে যদি আমরা কাজ করতে পারি, ইউথ ভয়েস অফ বাংলাদেশ আজকের যে মিশন, তারা যে আজকে যে একটি কনসেপ্ট নিয়ে এগিয়ে যাচ্ছে, সেটা সফলতার মুখ দেখবে। এবং আমি মনে করি, এবং এরাই আমাদের বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশে পরিণত করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউথ ভয়েস অফ বাংলাদেশ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার তারেক আকবর খন্দকার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর ফরিদ এ সুবহানী, ব্যারিস্টার মীর হেলাল, ব্যারিস্টার ওসমান চৌধুরী, ব্যারিস্টার শাহনওয়াজ মনির এবং বিএনপি ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। আলোচনায় বক্তারা বলেন, শুধুমাত্র পাঠ্য বই নয়, আত্ম উন্নয়ন, নেতৃত্ব, সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধের বিকাশে সক্রিয় হতে হবে তরুণ সমাজকে। একটা অগ্রগামী সমাজের কিন্তু বিগেস্ট ট্রেট হলো মতের পার্থক্য থাকবে, তবে মতের পার্থক্যের প্রতি আপনার সম্মান থাকবে। এটা আমাদের বুঝতে হবে, এবং এই মতের পার্থক্য যদি আমরা সম্মান করি, যেটা আমরা ইয়াংরা যারা আছি তাদেরকে বিশেষ করে তাদেরকে বলছি, তাহলে কিন্তু আমরা সামনে আগাতে পারবো। একের অপরের মতের প্রতি সম্মান থাকতে হবে। This is very important. Youth Voice of Bangladesh, youth leadership, developing youth leadership, be it whichever political school of thought it doesn't matter, as long as it's pro-country, as long as it's pro-Bangladeshi, everyone should concentrate on developing themselves in such a way that they can positively contribute for Bangladesh and for them and their families. বক্তারা ইউথ ভয়েসের এই ধরনের আয়োজনে তরুণ নেতৃত্বের বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা প্রতিষ্ঠার একটি মাইল ফলক বলে উল্লেখ করেন। তাদের বিশ্বাস, নেতৃত্ববান ও মানবিক যুব সমাজই গড়ে তুলবে আগামীর উন্নত, শক্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ। একটি প্রজন্ম যখন এগিয়ে যায় মানবিকতা, নেতৃত্ব আর দেশপ্রেমের শক্তি নিয়ে, তখনই বদলে যায় একটি জাতির ভবিষ্যৎ। ইউথ ভয়েস অফ বাংলাদেশের আমাদের যাত্রাটা শুরু হয়েছিল 2013-তে। 2013 থেকে 17 পর্যন্ত আমরা বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে 250টার অধিক লিডারশিপ প্রোগ্রামস আমরা করি। 2017-তে যদিও বা আমাদের ইনডিরেক্টলি আমরা একটা প্রেশারের কারণে আমরা টেম্পোরারিলি স্থগিত করি আমাদের অ্যাক্টিভিটিসগুলো। এখন আমাদের গত মে মাসে আমাদের চট্টগ্রামের ওয়ার্কিং কমিটি হয়েছে, যেখানে 42টি প্রতিষ্ঠান থেকে, ইনস্টিটিউশন থেকে, কলেজ এবং ইউনিভার্সিটিস থেকে আমাদের 145 জন মেম্বার সিলেক্ট করা হয়েছে। এই মেম্বার্সদের এইজ 16 বছর থেকে শুরু করে 50 বছর পর্যন্ত, এবং তারা বিভিন্ন পেশায় আছেন। তাদের মধ্যে রয়েছেন শিক্ষার্থীরা, ডক্টরস, ব্যারিস্টার্স, লয়ার্স, অ্যাডভোকেটস অ্যান্ড সমাজকর্মী। আমরা আশা করছি তাদেরকে নিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ গড়ব, যেখানে তারুণ্যের কণ্ঠস্বরটা প্রাধান্য পাবে। এবং আমাদের নেক্সট ইভেন্টগুলোর মধ্যে থাকবে বিভিন্ন লিডারশিপ ইভেন্টস, বিভিন্ন লিডারশিপ কোর্সেস, যেখানে তারুণ্যরা তাদের নেতৃত্বের যে দক্ষতা সেটা নিয়ে কাজ করতে পারবে, সেটা আরও এনহ্যান্স হবে। আমরা এটাই আশা করছি ইনশাআল্লাহ। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট।